আজকে আমি ফিশ ফ্রাইটা এনেছি ডিবাপি থেকে। হ্যালো, এখন ঘড়িতে বাজছে প্রায় 9:30 কি 9:45। আজ হচ্ছে সোমবার। আজকে আমার ছিল মর্নিং শিফট। আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। তো মর্নিং শিফট থেকে মানে বাড়ি আসার সময় হট করে ট্রেনের মধ্যে না, যখন মেট্রোয় উঠলাম তখন আমার খুব ফিশ ফ্রাই খেতে মন করছিল। তো অনেকদিনই মানে লাস্ট কবে খেয়েছি ঠিক মনে নেই। মানে এবার পুজো না, গতবার পুজোর সময় না, তারপরে যাই হোক, হ্যাঁ গতবার পুজোর সময় রাইট ফিশ ফ্রাই খেয়েছিলাম। আর অনেকদিন ফিশ ফ্রাই খাওয়া হয় না, তাই হঠাৎ করে মন হলো। হঠাৎ করে কেন জানি না, মানে মেট্রো ওঠার পরে যখন বাড়ি আসছি, মানে কি বলে স্প্ল্যানেড থেকে শিয়ালদা আসছিলাম, তো তখন হঠাৎ করে ট্রেনে মানে মেট্রোর মধ্যে কিছু খাবারের ছবি দেখে, যাই হোক, তো ফিশ ফ্রাই খেতে মন হলো। আর আমি আজকে এনেছি ফিশ ফ্রাই। তো কোথা থেকে এনেছি ফিশ ফ্রাই তোমাদের সাথে শেয়ার করছি, কোথা থেকে এনেছি জাস্ট ওয়েট, হ্যাভ এ লুক। আজকে আমি ফিশ ফ্রাইটা এনেছি ডিবাপি থেকে। যদিও ভাই ডিবাপি এটা হচ্ছে আমাদের মধ্যমগ্রামে, যেটা হচ্ছে ডিবাপি বিরিয়ানি অ্যান্ড ক্যাটারার্স, যেটা ওটার থেকে এনেছি আমি ফিশ ফ্রাইটা। তো আমি শুনেছি ডিবাপির ফিশ ফ্রাই খুবই সুন্দর হয়, খুবই টেস্টি খেতে, তাই জন্য আমি নিয়ে এলাম। তো যাই হোক, যথারীতি আমি ট্রেনে বসেই জোম্যাটোতে অর্ডার দিলাম ডিবাপি থেকে, চলে এসছে। আর এই ভেতরে একটা চাটনি দিয়েছে, এটা হচ্ছে টমেটো কেচাপ টাইপের কিছু আছে চিলি দিয়ে। তো যাই হোক, আর দুটো ফিশ ফ্রাই অর্ডার দিয়েছিলাম, এই একটা। আর ফিশ ফ্রাইয়ের সাইজ দেখো জাস্ট, এই যে এই লেভেলের ফিশ ফ্রাই। এবার আমি একটু ভেতরটা খুলে দেখবো যে ভেতরের স্টাফিংটা কেমন। জাস্ট সি, ফিশ ফ্রাইয়ের ভেতরটা দেখো, যে ভেতরের যে ভেটকি মাছটা কতটা পুরু, ভেতরে মানে ভেটকি মাছের ফিলে দিয়ে অ্যাকচুয়ালি ফিশ ফ্রাইটা তৈরি করা হয়। আর কতটা পুরু এবং খেতে কতটা টেস্ট লাগে অবশ্যই জানাবো। আর এই একটা ভাইয়ের জন্য এটা রেখে দিই। তো যথারীতি এই যে নিলাম, এবার একটুখানি এই গ্রিন চাটনি, যেটা হচ্ছে পুদিনা চাটনি। আর এটা একটু ঠান্ডা, মানে লাইক ওখানে বসে গরম গরম যখন ফ্রাই করে দেওয়া হয় তখনই খাওয়ার টেস্ট। আর বাড়িতে এসে মানে অনেকক্ষণ হয়ে গেছে, যেহেতু আমি এতটা ট্রেনে জার্নি করে এসেছি, তো বাড়িতে এসে ওইভাবে খেলে টেস্টটা অতটাও ভালো লাগে না। বাট ওখানে বসে